আসসালামাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা এখন একটা গাইডলাইন ভিডিও বানাবো এসএসসি 24 ব্যাচের জন্য, ইয়োর হোল এসএসসি লাইফ গাইডলাইন। অর্থাৎ আমরা এখানে এসএসসি লাইফের ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, কোন কোন জায়গায় ফোকাস করা উচিত, কোন কোন ভুল অ্যাভয়েড করব, কিভাবে পড়বো, A to Z নিয়ে কথাবার্তা বলার ট্রাই করবো, ঠিক আছে? সো আমরা প্রথমে স্টার্ট পয়েন্ট বাই পয়েন্ট। সো পয়েন্ট নাম্বার 1, সেটা হলো ফুল সিলেবাস। সো 23 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাস দিবে, বাট বোর্ড থেকে বলা হয়েছে 24 ব্যাচের জন্য শর্ট সিলেবাস থাকবে না। সেটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই ভালো, কারণ আমরা এখন মোটামুটি জানি যে আমাকে পুরো বইটা পড়ে যেতে হবে। আগে আমি শিওর ছিলাম না যে কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার বাদ দেবো। এই জন্য আমরা অবশ্যই যারা এসএসসি 24 ব্যাচে আসি তারা যাতে অবশ্যই ফুল সিলেবাসের দিকে ফোকাস করে। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো অল সাবজেক্ট ফোকাস। মনে রাখতে হবে আমি এইচএসসিতে নাই, আমি বুয়েটে বা ঢাবিতে বা মেডিকেলে পরীক্ষা দিচ্ছি না। সো আমার জন্য কোনো সার্টিন সাবজেক্টে যে আমি সায়েন্সের ম্যাথ করবো, আমি বুয়েটে পড়তে চাই, আমার তো বুয়েটে পড়ার চিন্তা এসএসসি লাইফে না। এসএসসিতে আমাকে জিপিএ 5 পাইতে হবে, গোল্ডেন পাইতে হবে। তো আমি যদি এখনই সিলেক্টিভ হয়ে যাই, আমার বেশ কিছু সাবজেক্টে উইকনেস চলে আসবে। তো এই জন্য আমার যেটা সাজেশন থাকে যে আমরা সব সাবজেক্টে ফোকাস করবো। এসএসসি লেভেলে সায়েন্স, আর্টস, কমার্স বলতে কিছু নেই। এসএসসি লেভেলে আমার সাবজেক্ট মানে আমার সাবজেক্ট, হায়ার ম্যাথও যা, জেনারেল ম্যাথও যা। আমার ফিজিক্সে যে গুরুত্বপূর্ণ, আমার বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সেম গুরুত্ব, যাতে কোনো সাবজেক্ট আমার উইকনেস না থাকে, আমি সব সাবজেক্টেই ভালো মার্ক পাবো, ঠিক আছে? কারণ এসএসসি রেজাল্টের উপর আমার কলেজের ভর্তিটা ডিপেন্ড করে, এসএসসি রেজাল্টের উপর আমার মেডিকেলে মার্ক কাউন্ট হবে, এসএসসি রেজাল্ট মাঝে মধ্যে বুয়েট দেখতে চাই, এসএসসি রেজাল্টের উপর আমার ঢাকা ভার্সিটিতে একটা মার্ক কাউন্ট হবে। সো আমি যদি জিপিএ 5 না পাই, আমার 2 টাকা দাম নাই আমি ফিজিক্স খুব ভালো পারি তা দিয়ে। কারণ আমার যদি সিলেক্টিভ হইতে হয় সেটা আমি এইচএসসি লাইফে, বাট এসএসসি লাইফে না। ওকে, আচ্ছা, এরপর 3 নাম্বার, ফাইন্ড ইউর উইকনেস স্ট্রেংথ। সো আমি যতই চাই যে আমি সব সাবজেক্টে স্ট্রং হব, আমার কিছু সাবজেক্ট থাকবে আমি উইক হব, খুব স্বাভাবিক, ইটস এ নর্মাল হিউম্যান থিং। যে আমি যেমন আমার পুরো লাইফ ম্যাথ নিয়ে স্ট্রাগল করছে, ম্যাথ কম পারি, আই এম ওকে উইথ দ্যাট। বাট যখন আমি জানি আমার উইকনেস আছে, তখন কিন্তু আমি জানি যে আমাকে আমার উইকনেসের উপর কাজ করতে হবে। আবার আমি বাই ডিফল্ট কেমিস্ট্রিতে একটু স্ট্রং, সো আমি কিন্তু জানি কেমিস্ট্রিতে আমি স্ট্রং, এবং আমি কেমিস্ট্রি নিয়ে কাজও কম করছি, যে না ঠিক আছে কেমিস্ট্রি কম পড়ি, দুইটা একটাতে আমি ম্যাথ করবো। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর উইকনেস অ্যান্ড ইউর স্ট্রেংথ। আ গ্রেট ওয়ারিয়ার নোজ অ্যাবাউট হিজ উইকনেস অ্যান্ড হিজ স্ট্রেংথ। সেটা দুর্বলতাও জানে, সেটা স্ট্রং পয়েন্টও জানে, সেটা স্ট্রং পয়েন্ট থেকে একটু টাইম নিয়ে উইক পয়েন্টে ফোকাস করে। সবচেয়ে ভালো বডি বিল্ডারকে, যার পুরো বডি সম্পূর্ণ, তার তার হাত হয়তো একটু শুকনো, বাট সে হাতের ব্যায়াম করে হাতটাকে ফুলাইছে, তার পা অনেক মোটা, সে পায়ের ব্যায়াম কম করছে। সো ওভারঅল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর উইকনেস অ্যান্ড ইউর স্ট্রেংথ। বাট এই উইকনেস আর স্ট্রেংথ জানতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সিলেবাস শেষ করা। এই জিনিসটার আমি অনেক বড় প্রবর্তক, যে তোমার যদি ক্লাস 9-এ সিলেবাস শেষ আর পুরো বই শেষ বা ডিটেলসে পড়ার মধ্যে ডিফারেন্স আছে। আমরা টার্গেট করতেছি যে আমার ক্লাস 9-10-এ আমার কী কী পড়াবে, সব সাবজেক্টে কী কী আছে, আমি সব কিছু আগে থেকে জানি, সব কিছু আমার আগে থেকে মাথার মতো ধারণা আছে, একটু হইলেও পারি। তখন কিন্তু আমি বুঝতে পারবো যে না, ফিজিক্সের স্থির এই চ্যাপ্টারটা কম পারি, ম্যাথের ক্ষেত্রে লগারিদম অনেক ভালো পারি, বাট ঘন জ্যামিতি দিলে আমার ফাটে যায়, আমি সম্পাদ্য ভালো পারি, আমি উপপাদ্য কম পারি। এই যে উইকনেস স্ট্রং পয়েন্ট সম্বন্ধে ধারণা কখন আসবে? যখন আমি পুরো বইয়ের টপিক সম্বন্ধে জানবো। আমরা শুরুতেই আগে ধরে নিতে পারি না যে আমি এই সাবজেক্টটা খারাপ, আমাকে আগে জানতে হবে এই সাবজেক্টে কী আছে। এই জন্য সিলেবাস শেষ করার দিকে ফোকাস করবো, এটা নিয়ে আমাদের আলোচনা হবে, ওইটার দিকে যাতে আমরা ফোকাস করি। এরপরে 4 নম্বর পয়েন্ট, সেটা হলো প্রিপেয়ার আরএম। আরএম মানে হলো রিভিশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, রিভিশন ম্যাটেরিয়াল, এই জিনিসটা হলো তোমার একটা অনেক ভালো ওয়েপন। এটা হলো তোমার মানে যুদ্ধর জন্য খুব ভালো কি জিনিস, তুমি জানো তুমি পরীক্ষার আগে কি রিভিশন দিয়ে যাবো। যেমন এসএসসি লাইফে প্রথমবার তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আসতেছে। সো এতগুলা সাবজেক্টের এত কিছু তুমি তো পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারো না। পুরো ফিজিক্স বইটা এত মোটা, এত কিছুকে আমরা রিভিশন দিয়ে যাবা। বাট তোমাকে জানতে হবে যে তুমি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার রিভিশন দিবা, কোন কোন দাগানো লাইনগুলো পড়বা, কোন কোন ম্যাথ তুমি ম্যাথের করে যাবা, কোন ম্যাথটা ইম্পর্টেন্ট, কোন ম্যাথটা আনইম্পর্টেন্ট। সেই জন্য আমি যে সেট দিয়ে বুঝাই সেটা হলো, ধরো একটা সেট, একটা আই সেট আর একটা ডাব্লিউ সেট, যে ইম্পর্টেন্ট টপিক আর আমার উইক পয়েন্ট, এগুলো আমি আলাদা করে বই, গাইড, নোটশিট যেখানে হোক জাস্ট মার্ক করলাম। এটাই হলো আমার রিভিশন ম্যাটেরিয়াল, যে আমি পরীক্ষার আগে এই জিনিসগুলো দেখে যাব। তুমি দেখবা বাকি ফ্রেন্ডরা পরীক্ষার আগে প্যানিক করে মরে যাইতেছে, অ্যান্ড তুমি খুব ভালো মতো পড়ে চলে গেছো। ডান। 5 নম্বর পয়েন্ট, সেটা হলো টেস্ট পেপার মেড ইজি। এটা হলো সিক্রেট ওপেন। মনে রাখবা এসএসসি লাইফে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, স্কুলের পরীক্ষায় টপ করতে চাও, বোর্ড পরীক্ষায় টপ করতে চাও, এসএসসি পরীক্ষায় বোর্ডে টপ করতে চাও, তোমার এসএসসি পরীক্ষার ভালো রেজাল্ট প্রায় 75% ডিপেন্ড করে তোমার এই এক জিনিসের উপর,
টেস্ট পেপার মেডিসি। তুমি যদি টেস্ট পেপার মেডিসি ভালো মতো অ্যানালাইজ করে পড়ে যাও, তুমি পরীক্ষার হলে হুবহু প্রশ্ন কমন পাবা, হুবহু। স্কুলের পরীক্ষায়, বোর্ড পরীক্ষা তো তারা হুবহু কোশ্চেন যদি কমন না দেয়, তারা টাইপ কমন দেবে যে এই টাইপের একটা কোশ্চেন তারা দিয়ে দিছে। বাট মুদ্রা কথা হলো তোমাকে টেস্ট পেপার মেডিসি আগে থেকেই সলভ করতে হবে। পরে যায় এসএসসি পরীক্ষার আগে সবাই সলভ করে, যে আগে করবে সে বাকি সব জায়গায় লেভারেজ পাবে, সে আগে থেকেই জানে আমার এখানে কি আসবে কি আসবে না। সো এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যে একটা চ্যাপ্টার বেসিক পড়াশোনা করার পরে টেস্ট পেপার শুরুর দিকে আমি সলভ খুব ফোকাস করলাম না, সমস্যা নেই, বাট তারপর তো যাতে অ্যাটলিস্ট যাতে আমি একটু হইলেও সলভ করি, ঠিক আছে। এর পরবর্তীতে 6 নাম্বার পয়েন্ট, সেটা হলো সাইজ ডাজ ম্যাটার। সাইজ ডাজ ম্যাটার মানে কি, এসএসসি লেভেলের খাতাগুলো আমাদের কিন্তু স্কুলের টিচাররা কাটে। সো কলেজ লেভেলে যেরকম ক্রিটিক্যাল সায়েন্টিফিক টার্মস থাকে, এসএসসি লেভেলে থাকে না, যার কারণে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বায়োলজি, কেমিস্ট্রি থিওরিটিক্যাল কোশ্চেন, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম উন্নতি শিক্ষা, শারীরিক শিক্ষা, যেগুলো আমাদের থিওরিটিক্যাল মালপাতি আছে, থিওরিটিক্যাল, হ্যাঁ, তার মানে আমার ইংলিশ না, ইংলিশ হুদাকামে বাড়ায় লেখা লাভ নাই, ইংলিশের টিচাররা ডিফারেন্ট, বাট থিওরিটিক্যাল মালপাতি যখন আমার আসবে, আমাকে ট্রাই করতে হবে বেশি ইনফরমেটিভ করে, বেশি বড় করে কিভাবে লেখা যায় ওই অনুযায়ী পড়াশোনা করা। মনে রাখতে হবে যে যখন একজন টিচার সবার খাতা কাটবে, সবাই এমইন লাইফ লেখছে টিচার, সবাই এমইন লাইফ লেখছে ডাক্তার, মানে আমি লিখছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, অবভিয়াসলি আমারটাতে মার্ক বেশি আসবে, কারণ টিচার বুঝবে না হি ট্রাইড সামথিং নিউ, হি রোড সামথিং নিউ, এবং একটু বড় করে লেখার চেষ্টা করবে এই থিওরিটিক্যাল জিনিসগুলো। এগুলো তো বড় করে লেখার মূল উদ্দেশ্য কি, যে হয়তো বিশাল বড় বড় করে ওয়ার্ড করে বড় বড় গ্যাপ দিয়ে লেখলাম তা না, আমাকে ইনফরমেশন বেশি জানতে হবে, আমাকে মুখস্থ বেশি করতে হবে। এবং এখানে আমি একটা পয়েন্ট আকারে লিখি নাই, বাট এটা আমার খুবই জরুরিভাবে বলতে হয় যে আমার প্রথম ও প্রধান কাজ এই কি হচ্ছে, সিলেবাস শেষ। ধরো সিলেবাস শেষ, এইটা হলো এসএসসি লাইফের প্রথম ও প্রধান কাজ। যে তুমি 24 ব্যাচে উঠছো, 25 ব্যাচে উঠছো, যেই ব্যাচেই পড়ো না কেন ভাই, বই হাতে নিয়ে প্রথম টার্গেট যে 1 বছরের মধ্যে ক্লাস 9 এর মধ্যে কিভাবে সিলেবাস শেষ হবে। যার আগে সিলেবাস শেষ হবে সে প্র্যাকটিস করার টাইম বেশি পাবে, সে উইক পয়েন্ট স্ট্রেন্থ পয়েন্ট সম্বন্ধে জানবে, সে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর টাইম পাবে, সে টেস্ট পেপার সলভ করতে পারবে, সে বেশি করে রিভাইজ করতে পারবে, সে এসএসসি লাইফটাতে আরো এক্সট্রা কিছু করার টাইম পাবে, সে চিল থাকবে। আর যেই পোলা 2 বছরে একবার মাত্র ফিজিক্স বই শেষ করবে ও কিন্তু মারা খাবে। সো যদি আমরা ভালো ভালো স্টুডেন্টদের দিকে তাকাই, তারা সিলেবাস অনেক জলদি শেষ করে ফেলছে। সিলেবাস শেষ করার জন্য 4টা পার্টে তোমাকে পড়তে হয়। 1 হলো একাডেমিক ক্লাস করতে হয়, 2 তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো সলভ করতে হয়, 3 তোমাকে টেস্ট পেপার সলভিং এর দিকে ফোকাস দিতে হয়, আর 4 নম্বরে তুমি কলেজ অ্যাডমিশনের পড়াশোনা চাইলে করতে পারো যদি তোমার এনডিসি হোলি ক্রস টার্গেট থাকে। বাট এই 4 ধাপের পড়াশোনা তোমাকে করে ফেলতে হবে যত দ্রুত পারো। অ্যাটলিস্ট যদি কিছু না পারো, আমাদের যাতে একাডেমিক পড়াশোনাটা আমাদের 1 বছরের মধ্যে শেষ হয়, বাকি পড়াশোনা চলবে, আমি তলায় তলায় টেম্পো চালায় দ্রুত সিলেবাস শেষ করবো। অ্যান্ড এই কাজে তোমাকে সর্বোচ্চ হেল্প করবে এসএসসি 24 এর ফুল সিলেবাস এসএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স। এখানে একাডেমিক ক্লাস আছে সব সাবজেক্ট, বাংলা, ইংলিশ বা বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলামের বিষয়, সব সাবজেক্টের একাডেমিক ক্লাস আছে। দেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সলভিং ক্লাসগুলো অ্যাড করা আছে। দেন আমাদের যে টেস্ট পেপার সলভিং সেটার উপরে আমরা আলাদা করে ক্লাস দিচ্ছি, প্রত্যেক চ্যাপ্টারের বোর্ডের প্রথম 15 থেকে 20টা কোশ্চেন সলভ করা আছে। দেন আমাদের কলেজ অ্যাডমিশন ক্লাস, এনডিসি আর হোলি ক্রসের জন্য যা লাগে এই 4 ধাপের ক্লাস তোমার দেওয়া আছে। সেই সাথে আমাদের এক্সাম দেওয়া আছে, লেকচার শিটও দেওয়া আছে, এবং অল অফ দিস ইন অনলি 1250 টাকা। একটা অফারের জন্য এখন তুমি 1050 নিতে পারো। সো এসএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স যারা 24 ব্যাচের আছে তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এখনই এনরোল করে ফেলো। তোমার এসএসসি লাইফে এই একটা কোর্সে এনরোল করবা, আর কিচ্ছু লাগবে না, সব এই কোর্সে আছে। নতুন যা ক্লাস আসবে সব তুমি আপডেট করে এই কোর্সে পাবা। বাট তুমি আমার এসএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করো আর না করো, তুমি যাতে দ্রুত সিলেবাস শেষ করো, ঠিক আছে? এটা আমার অনুরোধ থাকলো। এইবার আমরা চলে আসি 7 নাম্বার পয়েন্ট, সেটা হলো হাতে লিখে ম্যাথ। তোমাকে মনে রাখতে হবে যে তুমি ম্যাথ দেখে হবে না, ম্যাথ কখনো দেখে হয় না, ম্যাথ নোট খাতা বানা হয় না, ম্যাথ করতে লাগে। হোক সেটা ফিজিক্স, হোক সেটা কেমিস্ট্রি, হোক সেটা হায়ার ম্যাথ, হোক সেটা জেনারেল ম্যাথ, হোক সেটা উপাদ্য, হোক সেটা সম্পাদ্য, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বা প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। তুমি ম্যাথ কম পারো, তুমি ম্যাথ বুঝো না, তুমি ম্যাথ সলভ করতে পারো না, একটাই কারণ তুমি ম্যাথে টাইম দাও না। তোমার ম্যাথে টাইম দিতে মনে রাখবে যে প্রত্যেকের ব্রেন ডিফারেন্ট। ও একটা ম্যাথ একবার দেখে পারছে, তুমি পারবে এমন না, তোমাকে 7 বার করে দেন বা 8ম বারে পারতে হইতে পারে। উই আর ডিফারেন্ট। ও একভাবে খেলবে, তুমি একভাবে খেলবা। আমার মুখস্থ শক্তি ভালো, ম্যাথ মুখস্থ করে যাবে, সমস্যা কোথায়? বইয়ের ম্যাথে দিয়ে দিবে, ডিফারেন্ট তো কিছু দিবে না। সো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে ম্যাথ করতে হবে, ম্যাথ দেখলে হবে না, ম্যাথ করতে হবে। হাতে লিখে করবা, প্রতিদিন টাইম রাখবা।
যে এই টাইমে আমি ফিজিক্স আর ম্যাথের এই 10টা করে ম্যাথ প্রতিদিন 1-2 ঘন্টা ধরে করি, ঠিক আছে। এর পরবর্তীতে 8 নাম্বার, প্র্যাকটিক্যাল ইজ বোগাস অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। মনে রাখবে স্কুল লাইফে প্র্যাকটিক্যালের কোনো ভিত্তি নাই, আনলেস তোমার স্কুল খুবই বেশি ফোর্স না করে প্র্যাকটিক্যাল নিয়ে পেন দিবা না। প্র্যাকটিক্যাল খাতা কোনো মতন একটা রেডি করে পরীক্ষার আগে সাইন নিয়ে যায় জমা দিলেই প্র্যাকটিক্যালের মার্ক পাওয়া যায়। প্র্যাকটিক্যালের জন্য কোনো টাইম ওয়েস্ট করবা না, ইটস বোগাস, ইটস ওয়েস্ট অফ টাইম। প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করার টাইম হলো এক্সাক্ট এসএসসি পরীক্ষার আগে, যেটা স্কুল থেকে হেল্প করে, ঠিক আছে। ইউ ডোন্ট নিড স্কুল, মনে রাখবা এই কথা যদি কেউ বলে প্রতিদিন রেগুলারলি স্কুলে আসতে হবে, বাংলাদেশের কোনো স্কুলে কোনো প্রকার কোনো পড়াশোনা হয় না, এটা টিচাররাও খুব ভালো মতো জানে। এই জন্য সব টিচাররা বাসায় সুন্দর মতো ব্যাচ পড়ায়, এটাই বাস্তবতা। এবং তুমি যদি শুধুমাত্র স্কুলে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে বলো অনেক পড়াশোনা করছি, তুমিও জানো আমিও জানি স্কুলে কোনো পড়াশোনা হয় না, তুমি স্কুলে পড়াশোনা করো নাই। এই জন্য যেটা চেষ্টা করবে সেটা হলো বাসায় টিচার নিয়ে বা বাইরে ব্যাচ করে নিজের পড়াশোনাটাকে কমপ্লিট করে, স্কুলের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকবে না। যদি তোমার স্কুল ফাঁকি দেওয়ার ব্যবস্থা থাকে অ্যান্ড তুমি যদি প্রবেশপত্রটা অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারো, স্কুল দরকার নাই, স্কুল ট্রাই করবা মিনিমাম যতটুকু যাওয়া যায়, ওকে। এবার গেল এরপর 10 নাম্বার, গাইড বুকস আর বেস্ট। মনে রাখবা যেই পোলা বলে গাইড বুক পড়া খারাপ, যেই টিচার বলে গাইড বুক পড়া খারাপ, সেই টিচারই গাইড বুক থেকে তোমার স্কুলের পরীক্ষা, তোমার কোচিং এর পরীক্ষা, কোচিং এর নোট, কোচিং এর শিট সবকিছু বানায়। বাংলাদেশের এডুকেশন সিস্টেম গাইড বইয়ের উপর ডিপেন্ডেন্ট ছিল, ডিপেন্ডেন্ট আছে, আগামী 100 বছরে ডিপেন্ডেন্ট থাকবে। তোমাকে এই বাস্তবতাটা মানে নিয়ে হুদা নাটক না চোদায় গাইড বই পড়াশোনা করতে হবে। গাইড বই যদি পড়ো তাহলে ভালো রেজাল্ট হবে। গাইড বই থেকে টিচাররা হুবহু, আমি রয়্যাল গাইড, লেকচার গাইড, পাঞ্জেরি গাইড, 3টা গাইড পড়তাম। মানে আমি কোশ্চেন হাতে নিয়ে পরীক্ষার আগে বলে দিতে পারতাম, চিল্লায় বলতাম যে আজকে লেকচার আর পাঞ্জেরি রয়্যাল, এত পরিমাণে তারা কোশ্চেন কপি করে দিত। তুমি এটা সুযোগ কেন নিবা না? গাইড বই থেকে প্রচুর পড়াশোনা করবা, গাইড বইয়ে তুমি বোর্ডের কোশ্চেন পাবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবা, স্কুলের কোশ্চেন পাবা, প্র্যাকটিসের মালপাতি পাবা, সৃজনশীল কেমনে লাগবে সব পাবা। তা গাইড বই পড়বো না কেন? গাইড বই পড়বা, ট্রাই অ্যাটলিস্ট এক সেট গাইড বই পড়বা। এর পরবর্তীতে 11 নাম্বার, গিভ ইউর সেলফ টাইম। মনে রাখবা যে তুমি 10টা প্রাইভেট পড়তেছো, 10টা টিচারের কাছে যাচ্ছ, যা করতেছো এতে কোনো যায় আসবে না যদি না তুমি নিজে বসে পড়ো। কারণ তোমার নিজেকে টাইম দেওয়াটা, তোমার নিজের পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ টাইম। নিজেকে যখন টাইম দিবা তখন তুমি দেখবা তোমার পড়াশোনা গোছায় আসছে। এমন অনেক সময় হয়েছে না যে ভাই অনেক পড়ছি কিন্তু আদৌ কি পড়ছে আমার মাথার মধ্যে ক্লিয়ার কোনো পিকচার নাই। সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ টাইম। নিজেকে টাইম দিতে হবে। নিজে প্রতিদিন 5 ঘন্টা করে পড়ো, নিজে প্রতিদিন টেবিলে 3 ঘন্টা বসো, তাও দেখবো তাহলে আমার পড়াশোনাটা কতটা চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে স্কুল এক্সামস আর ইম্পর্টেন্ট। অনেকে বলে স্কুলের রেজাল্ট ম্যাটার করে না, এসএসসি রেজাল্ট ম্যাটার করে, বাট মনে রাখবা তোমার এটা স্কুলের সর্বশেষ 2 বছর, এই টাইমে তোমার রেজাল্ট তোমার আজীবন খেয়াল থাকবে। তার উপরে কথা হলে এরকম কোনোদিনই হয় নাই যে স্কুলে সে রেজাল্ট খুব খারাপ করছে আর এসএসসিতে যা ফাটাই দিছে। আবার এরকম কোনোদিনও হয় নাই যে স্কুলের পরীক্ষায় খারাপ করছে আর তোমার কনফিডেন্স অনেক বাড়ে গেছে। স্কুলের পরীক্ষায় যদি তুমি ভালো করো তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই থাকবে। এই জন্য আমি বলি যে স্কুলের এক্সামগুলোকে খুবই গুরুত্ব সহকারে নিতে। স্কুলের এক্সাম যাতে অবশ্যই তুমি ইম্পর্টেন্ট সহকারে দেওয়ার জন্য এখানে আমাকে প্লেস করতে হবে। আমার স্কুলের সর্বশেষ 2 বছর, আমার এখানে ভালো রেজাল্ট করতে হবে, আমি যাতে টিচাররা চিনে, আমি যাতে বলতে পারি আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, ওকে। এরপর 13 নম্বর, সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার বেসিক ওয়েটা কি? প্রথমত অনলাইনে বা অফলাইন ক্লাস থেকে আগে এটা থিম ক্লিয়ার করবা, আগে এটার থিওরিটা ক্লিয়ার করবা যে ভাই এই ম্যাথটাতে আদৌ কিভাবে করতে বলছে। গতির ম্যাথে এসি কস ইউটি প্লাস হাবিট স্কয়ার কখন ইউজ করবো, কেমনে ইউজ করবো, কিভাবে ম্যাথটা করবো, আগে এই থিমটা ক্লিয়ার করবা। তারপরে অবশ্যই মূল বই রিডিং করবা। মূল বই রিডিং না পড়লে তোমার বাপও তোমার এমসিকিউ তো ভালো করাইতে পারবে না। তার পরবর্তীতে কি করবা, গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা, গাইড থেকে কোশ্চেন প্র্যাকটিস করবা, গাইড থেকে সৃজনশীল দেখবা। এর পরবর্তীতে কি করবা, সবশেষে টেস্ট পেপার মেডিজি ফলো করবা। এই 4 স্টেপই কিন্তু আমাদের এসএসসি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স আছে, বাট সায়েন্সের বইগুলো এমনি পড়াটা খুব ভালো। এরপরে 14 নম্বর, এসএসসি রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। আমি অনেক সময় ভিডিও বানাই, অনেকে বলবে এসএসসি রেজাল্ট লাগে না, তা না। এসএসসি রেজাল্ট কতটুকু লাগে জানো? অ্যাটলিস্ট 5 পয়েন্ট লাগে। এইটা ছাড়া তুমি যেখানেই যাবা তোমার মারা। তুমি চিন্তা করো মেডিকেলে পরীক্ষা দেবে, এটা যদি এখন 15 দিয়ে গুণ দেয় তুমি পাইছো 4.5, কত কাটা গেল? 5 তো ওখানেই শেষ, তাহলে কেমন চান্স হয়? অনেক ঝামেলা। তো এসএসসি রেজাল্টের উপর কি কলেজে ভালো কলেজে ভর্তি হতে পারো না মানে কি এইচএসসি রেজাল্টও খারাপ হবে শিওর। তো এই জন্য এসএসসি রেজাল্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাই। গোল্ডেন বলতে কিছু নেই, সেটা ঠিক আছে, বাট অ্যাটলিস্ট যাতে তোমার 5 পয়েন্ট থাকে। এই জন্য এসএসসি লাইফটা একটু সিরিয়াসলি নিবা। খেলা স্কুল মেন খেলা কলেজে, আরে ভাই কলেজে যাও তো এসএসসি রেজাল্ট দেখতেছো, তখন কি করবি? এই যে কলেজ অ্যাডমিশন কিসের উপর ডিপেন্ডেন্ট? এসএসসি রেজাল্টের উপর, যেন ফোকাস যাতে সবসময় এসএসসিতে থাকে। এরপরে 16 নাম্বার, মুখস্থ। অ্যারেঞ্জ মনে রাখবা তুমি সব বুঝতে পারবা না, তুমি সব বুঝবা না, ইটস এ কোয়াইট কমন থিং। সব বুঝতে পারবা না, সব কেউ বুঝাইতে পারবে না।
বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা কি বুঝবি রে? ভাষা আন্দোলন তোরে কি বুঝাবো? এত সালে ধীরেন্দ্রনাথ দত্ত ভেটো দিছে, এত সালে তারপরে এই সর্বদলীয় ভাষা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়েছে, হ্যান ত্যান প্যান, এটা বুঝার কি আছে? বুঝার কিছু নাই। বাংলাদেশ বিশ্ব পরিচয় মুখস্থ করবে, হ্যাঁ, সর্বোচ্চ ভূগোলের অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা বুঝতে আরো, আর তার পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু মুখস্থর উপরে। বায়োলজি প্রথম কয়েকবার বুঝবা, খুব ভালো মতো ডায়াগ্রাম আর্ট করে বুঝাবো, তার পরবর্তীতে ঝাড়া মুখস্থ, কিন্তু তার মুখস্থ ছাড়া উপায় নাই, কারণ বায়োলজি প্রথমে বুঝতে হয়। আর এটা তো ম্যাথ না যে খুব প্র্যাকটিস করে করবো, এটা ইনফরমেশন মাথায় থাকলে লিখতে পারবো আমি। ইসলাম ও নৈতিক শিক্ষা, কোন আয়াত কোন কোথা থেকে আসছে, এটা কত নাম্বার সূরার আয়াত, এই শব্দটার অর্থ কি, এটার বেসিক ব্যাখ্যাগুলো তো বানায় লিখতে পারো, বাট এই যে কংক্রিট তথ্যগুলো যেগুলো কখনো চেঞ্জ হবে না, এগুলা কি মুখস্থ। তারপর বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ভাই, তোমার আমি যতই প্রকৃতি প্রত্যয় আমি তোমার ভাঙ্গে ভাঙ্গে দেখাচ্ছি যে হ্যাঁ সিংহ আসন হ্যান ত্যান প্যান বহুবিধ কিছু ভাঙ্গে দেখাচ্ছি, বাট এট দি এন্ড যদি মাথায় না থাকে, মাথায় যদি ধারণা করতে পারে, কি এমসিকিউ দেখাবা? বাংলা এই সাবজেক্টগুলো আমার মতে এখানে মুখস্থ সুযোগ খুব, সরি, বুঝার সুযোগ খুব কম, মুখস্থ সুযোগ বেশি, তো এগুলোতে একটু মুখস্থ ফোকাসড হবা, ঠিক আছে? এরপরে 17 নাম্বার পয়েন্ট, সেটা হলো যে এমসিকিউ। এমসিকিউ তো ভালো করার 3টা স্টেপ। স্টেপ নাম্বার 1 আমাকে রিডিং করতে হবে মূল বই। স্টেপ নাম্বার 2 আমাকে গাইড বই, যে একাডেমিক গাইডগুলো আছে সেগুলা প্রত্যেক চ্যাপ্টারে 500 থেকে 600 এমসিকিউ থাকে, 200-300 এমসিকিউ থাকে, সেগুলো সলভ করতে হবে। পয়েন্ট নাম্বার 3 আমাকে টেস্ট পেপার মেড ইজি থেকে সেই এমসিকিউগুলা সলভ করতে হবে, তাইলেই আমার প্রিপারেশন মোর দেন ইনাফ। 17 নাম্বার এবং 18 নাম্বার পয়েন্ট, যেটার জন্য একটা জিনিস লাগবে, দ্যাট ইজ কিউএনএ এসএসসি সাজেশন। এই বইটা যদি খুলো, প্রত্যেক চ্যাপ্টারে কোন কোন টপিক পড়বা, কোন কোন টপিক কতটুকু গুরুত্বপূর্ণ সব বলে দেওয়া আছে সব সাবজেক্টের জন্য। সো কিউএনএ এসএসসি সাজেশনটা কিনতে বলা হচ্ছে তোমাকে, ইবুক বা প্রিন্টেড কপি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। কেন? যদি তুমি এই বইটা নাও কিনো, তাও যাতে অ্যাটলিস্ট তুমি অ্যানালাইজ করো। অ্যানালাইজ করো কি, যে আমার পরীক্ষার হলে কি কি আসবে। একটা চ্যাপ্টার তুমি পড়লা, ওই চ্যাপ্টার থেকে কিন্তু সবকিছু আসবে না ভাই, তোমার কিছু সার্টেন টপিকস বারবার আসে, কিছু সার্টেন টপিকস থেকে কোশ্চেনই আসে না। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর বুক, যে এই চ্যাপ্টার থেকে কি কি আসে, ওই জিনিসগুলোতে বারবার ফোকাস করতে হবে। তুমি যদি এসএসসি কিউএনএ এসএসসি সাজেশন নাও কিনো, তুমি যদি টেস্ট পেপার মেডিসি সলভ করতে করতে মাথার মধ্যে আইডিয়া আসে যে না এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসে, এগুলো কম পড়লে হয়, তাহলে হবে। সো দিস ইজ ওভারঅল মাই সাজেশন অ্যান্ড গাইডলাইন ফর এসএসসি 24 ব্যাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।